নষ্ট হয়ে যাওয়া দুধের ছানা দিয়ে বাসাতেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন বালিশ মিষ্টি, রসগোল্লা, স্পঞ্জ মিষ্টি, সাদা মিষ্টির মতো দামি সব মিষ্টি। ভাবছেন খুব খরচের ব্যাপার-স্যাপার? একদমই না। তো ভিউয়ার্স, চলুন দেখে নিই কীভাবে কী করতে হবে। আসসালামু আলাইকুম। এই গরমে দুধ জাল দেওয়ার পরে প্রায়ই আমাদের অনেকের দুধগুলো এরকম ছানা হয়ে যায়। ছানাগুলো থাকে খুবই হেলদি। এগুলোকে কি ফেলে দেওয়া যায়? না, চলুন প্রথমে ছানাগুলোকে ছেঁকে নিতে হবে পরিষ্কার পাতলা একটা কাপড়ে। এই ছানাটা যেহেতু আমরা ভিনেগার বা লেবুর রস দিয়ে ছানা করি নাই, তাই একটা এক্সট্রা গন্ধ থাকতে পারে, সেজন্য একটু পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর এই কাপড়টাকে ভালো করে পেঁচিয়ে নিংড়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। এরপরে যদি দেখেন যে ভিতরে পানি রয়ে গেছে, তাহলে ফ্যানের নিচে ছড়িয়ে রাখতে পারেন আধা ঘন্টার মতো। পানিটা যখন একদম পুরোপুরি শুকিয়ে যাবে, ছানার ভিতরে কোনো পানি থাকবে না, তখন এটাকে মিষ্টি বানানোর জন্য নিয়ে নিব। প্রথমে হাতের তালু দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে। নিয়ে নেবেন অল্প একটু ময়দা। ময়দাটা দিলে এটা বেশ আঠালো হয়। অনেকক্ষণ ম্যাশ করার পরে কখন বুঝবেন যে এটা এখন মিষ্টি বানানোর জন্য পারফেক্ট? যখন দেখবেন প্লেটের থেকে ছানাটা উঠে গেছে একদম এরকম মাখনের মতো, তখন বুঝবেন যে এটা দিয়ে এখন মিষ্টি বানানো যায়। আমি এখানে আধা কেজি পরিমাণে ছানা নিয়েছিলাম। আমি বালিশ মিষ্টি বানিয়েছি বলে 4টা হয়েছে, গুল মিষ্টি বানালে 8টা হতো। প্রথমে পাতলা একটা শিরা করে নিতে হবে। 1 কাপ চিনিতে 4 কাপ পরিমাণ পানি দিতে হবে। আর একটু ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম 2টা এলাচি। খুব পাতলা শিরা হবে। 1 থেকে 2টা বলক যখন উঠবে, এরকম বলক ওঠার পরেই এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আমি এই শিরা দিয়ে 2 ধরনের মিষ্টি বানিয়েছিলাম, তাই আলাদা একটা পাতিলে অর্ধেকটা শিরা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে 4টা বালিশ মিষ্টি দিয়ে দিয়েছি এবং এই মিষ্টিগুলোকে মিডিয়াম একটা তাপে 10 থেকে 12 মিনিটের মতো জাল করে নেবেন। দেখেন 12 মিনিট পরেই কিন্তু এটা একদম ফুলে ডাবল হয়ে গেছে, একদম বালিশের মতো। এখন এই মিষ্টিটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিব। এই শিরাটা যেহেতু খুব পাতলা ছিল, এটাতে কিন্তু মিষ্টিটা সেটা কিন্তু লাগবে না। এটাকে এখন আমাদেরকে গাঢ় একটা শিরা বানাতে হবে। 1 কাপ পরিমাণ চিনিতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটা গাঢ় শিরা বানিয়ে সেই শিরার মধ্যে এই মিষ্টিগুলোকে ডুবিয়ে রাখতে হবে 5 থেকে 8 ঘন্টার মতো। এর মধ্যেই মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে ভিতরে রসগুলো শুষে নেবে এবং মিষ্টিগুলো খুব পারফেক্ট টেস্ট হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন মিষ্টিগুলো কতটা বড় হয়েছে। বালিশ মিষ্টিগুলো একদম কিন্তু ফ্লাফি হয়েছে, স্পঞ্জ মিষ্টি যেরকম হয়। আমি যদি একটু ভিতরটা দেখিয়ে দিই, দেখেন ভিতরটা কিন্তু খুব কিন্তু স্পঞ্জি একটা ফ্লাফি একটা হয়েছে। অনেক মিষ্টিতে দেখবেন ভিতরে ময়দার একটা প্রলেপ পড়ে থাকে শক্ত, এটাতে কিন্তু এরকম না, একদম দামি মিষ্টির মতো। তো ভিউয়ার্স, আশা করি এই রেসিপি ফলো করে এখন থেকে নষ্ট হয়ে যাওয়া ছানাগুলোকে ফেলে না দিয়ে বাসাতেই বানিয়ে ফেলতে পারবেন দামি সব মিষ্টি, আর অবাক করে দিতে পারবেন পরিবারের বাকি সদস্যদের। আপনার বাসার ছোট্ট সোনামণিটি যদি লুঙ্গি পরতে গিয়ে এভাবে নাজেহাল হয়ে যায়, তাহলে তাকে দিতে পারেন রেডি টু ওয়্যার বেবি পকেট লুঙ্গি। এই লুঙ্গির কোমরে ফ্লেক্সিবল ইলাস্টিক দেওয়া থাকে, সাথে ড্রস্টিং দেওয়া থাকে, ফলে বাচ্চাদের কোমর থেকে পড়ে যাওয়ার চান্স থাকে না এবং বারবার গিট্টু দেওয়ারও কোনো ঝামেলা থাকে না। এবং এর মধ্যে একটি ছোট পকেট দেওয়া থাকে, চেন সিস্টেম, যেটাতে বাচ্চারা খুব সহজেই চকলেট, বিস্কিট হাবিজাবি লুকিয়ে রাখতে পারে। এবং এই লুঙ্গি পরে আপনার বাচ্চা খুব সহজে দৌড় ঝাঁপ লাফালাফি সব কিছুই করতে পারবে।